আজ হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে বাজে এখন সকাল 6টা। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। সকালবেলা ঘুম থেকে উঠে বর্মশাইয়ের জন্য তৈরি করে দিলাম চাউমিন। চাউমিনটাও টিফিনে নিয়ে গেল আর চা খেয়ে গেল। একটু বেশি করে চাউমিন করে রেখেছি, আজ সকালের খাবারে আমি আমার ছেলে মেয়ে চাউমিনই খেয়ে নেব। কাল যে পর্দাগুলো কেচে দিয়েছিলাম এই পর্দাগুলো সব শুকিয়ে গেছে। ব্যালকনিতেই তো নেড়ে রেখেছিলাম, এখানে খুব ভালো শুকিয়ে গেছে। এখন যা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর বাইরে নাড়ার রিস্ক নেওয়া যায় না, এখানে টিপে শুকিয়ে যায়, তাহলে কেন ফালতু হেডেক নেবো বলো তো। পর্দাগুলো তুলে নিয়ে এসে খাটের ওপর রেখে দিলাম, পরে এক সময় এইগুলো আবার পরিয়ে দেব। লেগে গেলাম ওপরের ঘরদোরগুলো ঝাড়পাট দেওয়ার জন্য। আর আগেই তো বললাম যে পুজো চলে এসেছে, এখন ব্যাক টু ব্যাক ঝাড়পোছ চলবে। এই ঘরের ঝুলটা না কালকেই ফেলে রেখেছিলাম, বৃহস্পতিবার করে তো ঘরের ঝুল ফেলতে নেই, তাই ঝুলটা যেহেতু ফেলে রেখেছিলাম আর আজকে ঝাড়গুলো দিয়ে নিচ্ছি। এত বড় একটা বাড়ি, একার হাতে গোটা বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কতটা যে চাপের বিষয়, এটা যারা নিজস্ব একটা বড় বাড়িতে থাকে তারাই একমাত্র বোঝে। আসলে জানো, আমার না জিনিসপত্রের ওপর বড্ড বেশি দরদ, রক্ত মাংস জল করে তিলে তিলে গড়ে তুলছি এই বাড়িটা। এখনও কমপ্লিট করতে পারিনি, এখনও অল্প কিছু কাজ বাকি আছে। ইচ্ছায় আছি যে খুব শীঘ্রই বাদবাকি কাজটা কমপ্লিট করে ফেলবো। এতদিনে জানো বাড়ির বাদবাকি কাজটা কমপ্লিট করে ফেলতে পারতাম, কিন্তু করতে পারিনি। তোমরা তো জানোই আমার ছেলে একটা প্রাইভেট কলেজে পড়ে, ওখানে হিউজ খরচ ওর পড়াশোনার জন্য, এই জন্য অতটা পেরে উঠছি না। যাকে ধীরে সুস্থে ঠিকই হবে, কি বলো? মনে বিশ্বাসটা আছে, ঠিক আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো আমি আর আমার স্বামী মিলে। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরদোরগুলো ঝাড়টার দিয়ে পুছেও নিচ্ছি। চলে এলাম রান্নাঘরে। আর নিচের ঘরের কাজকর্ম আজকে আর কিছুই দেখানো হলো না, রোজ রোজ আর কী দেখাবো, সেই এক কাজকর্ম। রান্নাঘরে এসে রান্না করছি আজকে চিকেন। এই যে আগের দিনই বলেছি বেশিক্ষণ রান্নাঘরে এখন কাটানো যাবে না, খুব অল্প করেই রান্নাবান্না সারতে হবে। রান্নাবান্না সেরে চলে এলাম এই নিচের ঘরে দরজা জানলাগুলো মুছে নেওয়ার জন্য। আগের দিন ঝেড়েছিলাম আর ঘরের যত ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম, আর আজকে দরজা জানলাগুলো মুছে নিচ্ছি। তারপরে চলে এলাম বাসন মাজার জন্য। তার আগে অনেকগুলো কাজ করে এসেছি, কিচেন ক্লিন করেছি, ঘর পুছেছি, ঠাকুরের বাসন মেজেছি, তারপরে এসেছি বাসন মাজার জন্য। একার হাতে ঘরের সব কাজগুলো করতে হয়, তাও সঠিক সময়ের মধ্যে সঠিক কাজ সম্পন্ন করতে হয়। এটা কিন্তু নিজের কাছে নিজের একটা অনেক বড়। বাজে দুপুর 2:40, আর বৃহস্পতিবারের পুজো সেরে নিচে আসলাম কেবল। আর এখন লাঞ্চ করব। রান্না বান্না দিয়ে কিচ্ছু দেখাতে পারিনি, এত কাজের চাপ রয়েছে। এখন দেখে নাও কি রয়েছে। ভাতের মধ্যে রয়েছে পেঁপে সেদ্ধ, উচ্ছে ভাজা, আলুর চোখা। কালকে বর্মশাই রাত্রিবেলাতে মাছ খায়নি, ওর এই মাছটা গরম করে রেখেছি। আর রয়েছে চিকেন, আর চিকেনের মধ্যে 2টো ডিম দেখতে পাচ্ছ, জানোই আমার চিকেন ভালো লাগে না, তাই 2টো ডিম দিয়ে দিয়েছি আমার জন্য। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে ভাইয়ের বউদের সাথে, বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে চলে এলাম শপিং করার জন্য। আমার শপিং তো অলমোস্ট শেষই হয়ে গেছে। আজ এসেছি ভাইয়ের বউদের সাথে কেনাকাটা করার জন্য, ওরা কেনাকাটা করবে। জানো তো আমার ভাইয়ের বউরা কিছুতেই আমাকে ছাড়া আসবেই না কেনাকাটা করার জন্য। আমি বললাম আমার শরীরটা ভালো নেই রে, তোরা চলে যা। বলছে দিদি তুমি যেদিন যাবে সেদিন তোমার সাথেই যাব। আমার গায়ে প্রচণ্ড জ্বর, একটা প্যারাসিটামল খেয়েছি,
তারপরে এলাম। পুজো তো চলেই এসেছে, আর তো বেশি দিন দেরি করা যায় না। আমার জন্য ওদের কেনাকাটাগুলো শেষ হবে না, তাই কি হতে পারে। প্রথমে গেলাম জুতোর দোকানে, গিয়ে 5 জোড়া জুতো কেনা হলো, আর এখান থেকে প্রয়োজনীয় অনেকগুলো জামা কাপড়ও কেনা হলো। শপিং করে সবাই খুব খুশি। বেরিয়ে আসলাম শপিং মল থেকে, এক্সপ্রেস বাজার থেকে আজ কেনাকাটাগুলো করলাম। আর পুজোর শপিং করতে আসা মানেই ফ্যামিলির সবাই মিলে একটা কিন্তু আলাদাই আনন্দ। তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। এই দোকানের ফুচকাটা খুব টেস্টি। আর এই দেখো, আমার একটা ছোটবেলার বন্ধুর সাথেও এখানে দেখা হয়ে গেছে। আবার বেরোতে চলে এলাম রাত্রেবেলাতে, তৈরি করে নিলাম রুটি। আর আমার শরীরটা এত খারাপ লাগছে, এক প্রকার বাধ্য হয়েই আমি ভাইয়ের বউদের সাথে গেছিলাম। প্রচন্ড শরীর খারাপ লাগছিল, কিন্তু ভাইয়ের বউরা নাছর বান্দা, দিদি তুমি না গেলে হবে না, তাই গেছিলাম। এসছি তখন রাত্রি 9:30 বাজে, এখন বাজে রাত্রি 10:05। এসে তৈরি করে নিলাম রুটি ছেলে মেয়ের জন্য। আর আমার একদমই রুটি ভাত কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, তৈরি করে নিলাম নিজের জন্য একটুখানি সুজি। বড় মশাইয়ের ভাতটাও গরম করে রেখেছি, ও খাবে ভাত, মাছের ঝোল, আলু সেদ্ধ আর উচ্ছে ভাজা। আর ছেলে মেয়ে খাবে চিকেন আর রুটি। চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।